তাহলে বলুন প্রভু নারায়ণ, কি উপায় করা যায় এখন? শোনো শোনো যত দেবতাগণ, আমরা সকল দেবতাগণ মিলে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর জৈব শরণ, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হোক প্রভু নারায়ণ। ওম নমঃ আজ্ঞা শক্তি দেবী ভগবতী নমো নমঃ নমঃ। ওম শ্রী 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 ভগবতী আজ্ঞা শক্তি দেবী ভগবতী নমো ভগবতী মা, তুমি মধু কৈতব দুই দৈত্যের এহেন ভর করে তো সমর্পণ, এই সৃষ্টির দেব দৈত্য কিংবানর কারো ভক্তি তাহাদের হবে না মরণ, তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তারা এখন সর্বোপরি করেছে আক্রমণ, আমাদের দেবতাদের নানান ভাবে করছে নির্যাতন। বলো বলো মাগো, কিভাবে হবে ওই দুই দৈত্যের নিধন? চিন্তার কিছু নাহি গো কারণ, আমি আমার মায়ার দ্বারা ওই দুই দৈত্যকে আচ্ছন্ন করছি। তোমরা কৌশলে তাদের সঙ্গে করণ, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হবে মা, তবে তাই হবে মা, তবে তাই হবে মা। শক্তি দেবী ভগবতী সর্বোপরি খুব আনন্দেই রইত, তাই না? কিন্তু না, তোমরা তো আমাদের সঙ্গে ধরো অস্ত্র করো। আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করাই অতি প্রসন্ন হয়েছি। আজ আমরা তোমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই দৈত্যগণ তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও বৎস। তোমরা যা বর চাইবে সেই বরই আমরা তোমাদের করব সমর্পণ। আমরা যাচক নই, আমরা দাদা। আজ তোমরা আমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও নিজের মনের মতো। তোমরা যদি আমাদের বর দিতে চাও, তাহলে আমায় এহেন বর করো সমর্পণ, যেন আমার হস্ত হয় তোমাদের দুই জনেরই মরণ। মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। ওদিকে আকাশবাণী শোনা যায়, অহংকারে মত্ত হয়ে দেবতাদের প্রতি করিস কন্যাই আচরণ। আজ তোরা বুঝতে পারলি না, আজ তোরা নিজের আয় দেখে নিলি তোদের নিজেদের মরণ। একই করলো না, তোমরা সকালে ছুটে এসো, এক এক করে ধরি সকল দেবতার করো মন্দ জাগো।
মধু কৈটব পদ ছনিত্য পালানি হইল সমাপন। নমস্কার, নমস্কার।